আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ঢাকা থেকে লিখেছিলেন আবুল কালাম আজাদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন দু পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনার শরীর অনুযায়ী যতটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ততটুকু জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। অর্থাৎ মিনিমাম 1 বিঘত মাঝখানে ফাঁকা রাখবেন, অথবা শরীর যদি আপনার বেশি মোটা হয় তাহলে এর চাইতে আর একটু বেশি জায়গা নিয়ে দাঁড়াতে পারেন, যেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতটুকু ফাঁকা রাখলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর 382 নম্বর প্রশ্ন, কুয়েত থেকে লিখেছিলেন সাব্বির খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, জোহর আসর নামাজে ইমামের পিছনে কোনো সূরা পড়তে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, ইমামের পিছনে যদি আপনি সূরা নাও পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, তবে জোহর আসর নামাজে আপনি চাইলে পড়তে পারেন। এখানে আপনার পড়াটা বাধ্যতামূলক নয়। এরপর 383 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া থেকে লিখেছিলেন তানবীর খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদের টাকা মসজিদে দান করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না। সুদের টাকা মসজিদে দান করলে আপনি কোনো সওয়াব পাবেন না। এজন্য সুদের টাকা মসজিদে দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপহাস করার শামিল। অতএব হারাম কোনো টাকাই মসজিদে দেওয়া যাবে না। এরপর 384 নম্বর প্রশ্ন, চিটাগাং থেকে লিখেছিলেন মাহবুবা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারি তাহলে এর কাফফারা স্বরূপ কি করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি এতই অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারছেন না এবং এই অসুস্থতা পরবর্তীতে সুস্থতার কোনো সম্ভাবনাই নেই, আপনি ধারাবাহিকভাবে অসুস্থ, তাহলে এই অসুস্থতার কারণে আপনি ফিদিয়া দিতে পারেন। তাহলে একটি রোজার পরিবর্তে আপনি একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দেবেন, তাহলে এটা ফিদিয়া হয়ে যাবে। এটা আপনার রোজার পরিবর্তে ফিদিয়া হয়ে যাবে। যদি আপনি ধারাবাহিক অসুস্থ হন অথবা বয়োবৃদ্ধ হয়ে যান, বয়স এত বেশি হয়ে গেছে যে সুস্থতার আর কোনো সম্ভাবনা নেই, এমত অবস্থায় আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন, একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন বা সমপরিমাণ টাকা দিয়ে দিবেন। ফুকহায়ে কেরামগণ বলেছেন, একটি রোজার পরিবর্তে ফিদিয়া হলো 1.5 কেজি পরিমাণ গম, আটা বা চাউল। আপনি চাইলে 1.5 কেজি পরিমাণ চাউল দিয়ে দিতে পারেন অথবা এর মূল্য দিয়ে দিতে পারেন, অথবা যদি মনে করেন বর্তমান সময় এতটুকুই একদিনের খাবার হিসেবে যথেষ্ট নয়, অন্যান্য দ্রব্যের চাহিদা বা দাম অনেক বেশি, তাহলে আপনি এর চাইতে বেশি পরিমাণও দিতে পারেন। অর্থাৎ একদিনে খাবার খাইতে একজনের মিনিমাম 300-400 টাকা লাগে। আপনি এই পরিমাণ টাকা একটা রোজার পরিবর্তে মিসকিনকে দিয়ে দিতে পারেন, অথবা 30 দিনের ফিদিয়া আপনি একসাথে একজনকে অথবা একাধিক ব্যক্তিকে দিয়ে দিতে পারেন। এরপর 385 নম্বর প্রশ্ন, বাহরাইন থেকে লিখেছিলেন মোহাম্মদ জাবেদ। তিনি প্রশ্ন লিখেছেন, মানুষ মারা গেলে 4 দিনে যে খাওয়ানো হয় এটা না খাইয়ে যদি সেই টাকা মসজিদে দান করে দেয় তাহলে কি মৃত ব্যক্তি সওয়াব পাবে? এই প্রশ্নের উত্তর হলো, জি পাবে। 4 দিনে যে খাওয়ানো হয় এটা আসলে ইসলাম সম্মত নয়। ইসলামী শরিয়ায় এর কোনো অস্তিত্ব নেই। আপনি গরিব লোকদেরকে খাওয়াতে পারেন, এটা জায়েজ, তবে 3 দিনে, 4 দিনে, 40 দিনে, 1 বছরে খাওয়াতে হবে এরকমটা ইসলামে নেই। তবে আপনি যেটা বলতেছেন এরকম আনুষ্ঠানিকভাবে না খাইয়ে সেই টাকাটা আপনি যদি দান করে দেন মসজিদে বা অন্য কোথায়, সাদকায়ে জারিয়া হিসাবে এটা মৃত ব্যক্তির আমলনামায় সব লেখা হবে ইনশাল্লাহ। আপনি সাদকায়ে জারিয়া হিসাবে মৃত ব্যক্তির নামে এরকমটা দান করে দিতে পারেন।